ভিউয়ার্স, ম্যাথস ফর নিট চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা লাভ ক্ষতি নবম শ্রেণীর কোষে দেখি 10.1-এর 12 থেকে আরও 5টা অঙ্ক করা শিখব। এর আগে পার্ট 1 পার্ট 2-তে 1 থেকে 11 পর্যন্ত লাভ ক্ষতি অঙ্ক করা শিখেছি। তো আজকে আমরা 12 থেকে আরও 5টা অঙ্ক শিখব। পার্ট 1 পার্ট 2-তে লাভ ক্ষতির বেসিক জিনিস সবার হয়তো মাথায় ঢুকে গেছে। যে দামে কিনি সেটা ক্রয় মূল্য, যে দামে বিক্রি করি সেটা বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য ক্রয় মূল্য থেকে বেশি হলে লাভ হয়, বিক্রয় মূল্য ক্রয় মূল্য থেকে কম হলে ক্ষতি হয়। আর একটা মূল্য হচ্ছে ধার্য মূল্য, মার্ক প্রাইস, যেটা কোনো দ্রব্যের উপর লেখা থাকে। এবার দোকানদার এই ধার্য মূল্যের উপর ছাড় দিয়ে থাকে, ডিসকাউন্ট। ছাড়টা হয় বিক্রয় মূল্য, ধার্য মূল্যের উপর। তো এই জিনিসগুলো এর আগে 11 নম্বর অঙ্ক পর্যন্ত যতটা অঙ্ক করা হয়েছিল তাতে শেখা হয়েছে। আজ 12 থেকে অঙ্ক হবে। 12 নম্বর অঙ্ক। রমা পিসি দুটো শাড়ি তৈরি করে একটি 15%, অপরটি 20% লাভে বিক্রি করে। তার মোট লাভ 262 টাকা 50 পয়সা। শাড়ি দুটো উৎপাদন ব্যয় 1:3 হলে শাড়ি দুটো প্রত্যেকটি উৎপাদন ব্যয় কত? তো যেহেতু উৎপাদন ব্যয় দিয়ে দিয়েছে 1:3, উৎপাদন ব্যয় 1:3, এখান থেকে প্রত্যেকটা শাড়ির উৎপাদন খরচ ধরে নেব। অনুপাত থেকে একটা x ধরলে আর একটা হবে 3x, একটা x টাকা, একটা 3x টাকা। এবার প্রথম x টাকা, প্রথম শাড়িটা বিক্রি করেছে 15% লাভে, তাহলে x টাকায় 15% বার করব। পরের শাড়িটা বিক্রি করেছে 20% লাভে, তাহলে 3x টাকা আর 20% বার করব। এই দুটো লাভ যোগ করলে কোন লাভটা পাবে? মোট লাভ বলেছে 262 টাকা 50 পয়সা। তাহলে ধরি প্রথম শাড়ির উৎপাদন ব্যয় x টাকা এবং দ্বিতীয় শাড়ির উৎপাদন ব্যয় 3x টাকা। কোথা দিয়ে ধরতে পারলাম? যেহেতু উৎপাদন ব্যয় 1:3 দিয়েছে, এক্সটাকে সাধারণ উৎপাদক বা সাধারণ অনুপাত ধরে 1 × x মানে x, 3 × x মানে 3x ধরা হলো। এবার লাভটা কার উপর হয়? ক্রয় মূল্য। উৎপাদন ব্যয় মানে ক্রয় মূল্য। তাহলে x টাকার 15% বার করব আর 3x টাকা 20% বার করে মোট যা হবে, মোট লাভ 262 টাকা 50 পয়সার সাথে সমান করব। প্রথম শাড়িতে লাভ হয় 15%, সুতরাং প্রথম শাড়িতে লাভের পরিমাণ 15% মানে 15/100 ইন্টু যেটা ক্রয় মূল্য বা উৎপাদন ব্যয় এত টাকা, 15x/100 টাকা। দ্বিতীয় শাড়িতে লাভ হয় 20%, তৃতীয় শাড়িতে 20% লাভে বিক্রি করেছে। তাহলে দ্বিতীয় শাড়িতে লাভের পরিমাণ 20% কার? এই উৎপাদন ব্যয়ের 20% মানে 20/100 ইন্টু উৎপাদন ব্যয় এত টাকা। তাহলে 3 দুগুণে 6, 60x/100 টাকা। এই যে লাভ দুটো শাড়িতে, মোট লাভ কত বলেছে? 262 টাকা 50 পয়সা। এই দুটো যোগ করলে আসবে 262 টাকা 50 পয়সা। শর্তানুযায়ী
15x/100 প্লাস 60x/100, 262 টাকা 50 পয়সা। এটা সমাধান করলেই x এর মান পেয়ে যাব। দুটো লসাগু 100, দুটোর নিচেই 100 আছে। 15x প্লাস 60x বা 60 আর 15 যোগ করলে 75x। 100 ভাগ হিসাবে আছে, পাশে গেলে হবে গুণ। 100 দিয়ে গুণ মানে যে কটা শূন্য সে কটা ঘর দশমিক যাবে। কটা শূন্য? দুটো। তাহলে 2 ঘর দশমিক ডান দিকে যাবে। 75x সমান 262.50। তাহলে x সমান 75 হচ্ছে, ও পাশে গুণ হিসাবে ছিল, এ পাশে আসলে ভাগ হবে। 5 দিয়ে কাটা যায়, 5 15 75, 5 5 25, 1 2 12, 5 2 10, 2 5 25, 5 5 25, 0। 5 দিয়ে কাটা যাক, 3 5 15, 5 অক্ষে 5, 2 এর মধ্যে যাচ্ছে না 0, 2 5 25, 5 5 25, 0। 3 দিয়ে কাটা যাক, 3 3 9, 1 5 15, 3 5 15, 350। x পেয়ে গেলাম 350। x কি ছিল? প্রথম সারির দাম। প্রথম সারির দাম x, তাহলে প্রথম সারির দাম হচ্ছে 350 টাকা। দ্বিতীয় সারি কত? 3 × x। 350কে গুণ করলে হয়ে যাবে প্রথম সারির দাম 350 টাকা। দ্বিতীয় সারির দাম মানে উৎপাদন ব্যয়। প্রথম সারির উৎপাদন ব্যয়, দ্বিতীয় সারির উৎপাদন ব্যয়। উৎপাদন ব্যয় কত হবে? 3x। 3 × 350, 1050 টাকা। প্রথম সারির উৎপাদন ব্যয় 350 টাকা, দ্বিতীয় সারির উৎপাদন ব্যয় 1050 টাকা। 10.1 13 নম্বর অঙ্ক। এক ব্যক্তি 2 টাকায় 15টি হিসাবে কিছু লজেন্স কিনলেন। 15টা লজেন্সের ক্রয় মূল্য 2 টাকা। এবার কিছু লজেন্স কিনেছে। তিনি অর্ধেক টাকায় 5টি দরে, বাকি অর্ধেক টাকায় 10টি দরে বিক্রি করলেন। অর্ধেক, যা লজেন্স কিনেছে তার অর্ধেক। যদি 30টা কিনে থাকে, 15টা কীভাবে বিক্রি করেছে? টাকায় 5টা, তখন 5টার দাম বিক্রয় মূল্য 1 টাকা। আর বাকি অর্ধেক মানে 30টা যদি ধরি, তাহলে বাকি অর্ধেক আর 15টা টাকায় 10টা, মানে 10টার দাম 1 টাকা। তাহলে তার শতকরা কত লাভ বা ক্ষতি হলো? তো লজেন্সের সংখ্যা এমনভাবে ধরব যাতে 15 দিয়েও ভাগ যায়, 5 দিয়েও ভাগ যায়, 10 দিয়েও ভাগ যায়। তাহলে অঙ্ক করতে সুবিধা হবে। তাহলে 150টা যদি ধরি, তার অর্ধেক 75 5 দিয়ে ভাগ যাবে, কিন্তু 75কে 10 দিয়ে ভাগ যাবে না। তাহলে 300টা ধরতে পারবো। তাহলে 300টা ধরলে অঙ্ক সুবিধা। x ধরেও করা যায়। ধরি তিনি 300টি লজেন্স কিনেছিলেন। 300 লজেন্স কিনতে, তার ক্রয় মূল্য আগে বার করি। 15টির দাম 2 টাকা। তাহলে 300টির দাম কত বার করি? 15টি লজেন্সের ক্রয় মূল্য
2 টাকা। একটি লজেন্সের ক্রয় মূল্য 2/15 টাকা। 300 XT লজেন্সের ক্রয় মূল্য 2/15 ইন্টু 300 x। 15 দিয়ে কাটলে 15 দুগুণে 30, 20x, 20 দুগুণে 40 x টাকা। তাহলে ক্রয় মূল্য পেয়ে গেলাম 40x টাকা। এবার বিক্রয় মূল্যগুলো বার করি। অর্ধেক, 300 অর্ধেক মানে 150। তাহলে প্রথম 150টা টাকায় 5টা দরে বিক্রি করেছে। 5টি লজেন্সের বিক্রয় মূল্য 1 টাকা। 300 অর্ধেক মানে 150 XT, তার মানে 300 x এর অর্ধেক 150 XT লজেন্সের বিক্রয় মূল্য কি হবে? 1/5 ইন্টু 150 x। না পারলে একটি আগে বার করে তারপরে 150 xটা বার করলে হয়ে যাবে। একটি লজেন্সের বিক্রয় মূল্য 1/5, 150টি লজেন্সের বিক্রয় মূল্য 1/5 ইন্টু 150, 30 x। 3×5 = 15, শূন্য বসে গেল, 30x টাকা। আর দ্বিতীয় অর্ধেক বিক্রি করেছে টাকায় 10টি লজেন্সের বিক্রয় মূল্য 1 টাকা। একটি লজেন্সের বিক্রয় মূল্য 1/10 টাকা। 150 XT লজেন্সের বিক্রয় মূল্য 1/10 ইন্টু 150 x, শূন্য কেটে গেল, 15x টাকা। তাহলে মোট বিক্রয় মূল্য কত? 30x প্লাস 15x মিলে হলো 45x টাকা। 300 XT লজেন্সের বিক্রয় মূল্য 30x প্লাস 15x টাকা, 45x টাকা। বিক্রয় মূল্য 45x টাকা, ক্রয় মূল্য 40x টাকা। বিক্রয় মূল্য বড়, তাহলে লাভ হবে। যেহেতু বিক্রয় মূল্য ক্রয় মূল্য থেকে বড়, সুতরাং লাভ হবে। তাহলে কত টাকা লাভ হবে? লাভ বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ গেলে ওটাই লাভ, 5x টাকা। এবার লাভের হার কি করে বার করবো? লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। এত শতাংশ, লাভ কত? 5x টাকা। ক্রয় মূল্য কত ছিল? 40x ইন্টু 100, এত পার্সেন্ট। x কেটে গেল, 5 8 40, 4 2 8, 4 25, 125/2% 12.5%। 25কে 2 দিয়ে ভাগ করলে 12.5%। না পারলে ভাগটা করে নেবে 2 অক্ষে 2, 5 কবার দেয়? 2 দুগুণে 4, 1 12 পূর্ণ 1 2। তাহলে শতকরা লাভ কত হবে? 12.5। আর লাভের হার 12.5%। আনসার লাভের হার 14 নম্বর অঙ্ক। আফসার চাচা দুটি কাঠের চেয়ার একই দামে তৈরি করলেন। দুটো চেয়ারের ক্রয় মূল্য একই।
এবং চেয়ার দুটির প্রত্যেকটি ধার্য মূল্য ঠিক করলেন 1250 টাকা। দুটো লেভেল প্রাইস মানে মার্ক প্রাইস বা ধার্য মূল্য কত করে করেছে? 1250। তিনি একটি চেয়ার 8% ছাড়ে বিক্রি করে 15% লাভ করলো। 8% ছাড় মানে 100 টাকা যদি ধার্য মূল্য হয় তাহলে ছাড় হচ্ছে 8 টাকা, তাহলে বিক্রি করেছে 92 টাকা। 100 মাইনাস 8, 92 টাকা বিক্রি করেছে। 15% লাভ। 15% লাভ বলতে কি বোঝায়? 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত? 115 টাকা। যদি তিনি দ্বিতীয় চেয়ারটি 1120 টাকা বিক্রি করেন তাহলে তার মোটের উপর শতকরা লাভ কত হলো হিসাব করি। তাহলে প্রথম যে শর্ত দিয়েছে বা কন্ডিশন, তার থেকে চেয়ারের ক্রয় মূল্য বার করব। তাহলে দুটো চেয়ারের মোট ক্রয় মূল্য পাবো, দুটো চেয়ারের বিক্রয় মূল্য, তার থেকে লাভ বা ক্ষতি বেরিয়ে যাবে। তাহলে প্রথমে 8% ছাড়ে বিক্রি করেছে, তার মানে 100 টাকা ধার্য মূল্য হলে বিক্রয় মূল্য 92 টাকা। ধার্য মূল্য কত করেছে? 1250। তার থেকে বিক্রয় মূল্য বার করি। যেহেতু ছাড় 8%, তার মানে লেখা যায় বিক্রয় মূল্য টাকা, ধার্য মূল্য টাকায়। ছাড়টা ধার্য মূল্যের উপর হয় বলে ধার্য মূল্য 100 ধরলে 8 টাকা ছাড়, 100 থেকে 8 বাদ গিয়ে 92 টাকা। এবার বিক্রয় মূল্য, ধার্য মূল্য কত? 1250 টাকা। বিক্রয় মূল্য বার করব। বিক্রয় মূল্য x ধরলাম, ধার্য মূল্য বিক্রয় মূল্য পরস্পর সরল সমানুপাতি, সুতরাং x/92 কি লেখা যাবে? 1250/100 বা x সমান 1250 × 92/100। এবার কাটাকাটি করা যাক। একটা শূন্য বাদ গেল, 5 দিয়ে কাটলে 5 25-এ 125, 5 দুগুণে 10, 2 দিয়ে এটা কাটলে 4 দুগুণে 8, 1 2 12, 6 দুগুণে 12, 46-কে 25 দিয়ে গুণটা সহজ করব কিভাবে? 23 গুণ 2 গুণ 25, 23 দুগুণে 46, তাহলে 23-কে 50 দিয়ে গুণ করলেই হয়ে যাবে। 0 3 5 15, 10 1 11। বিক্রয় মূল্য পেলাম 1150। প্রথম ক্ষেত্রে বিক্রয় মূল্য 1150 টাকা। এবার ক্রয় মূল্য বার করব কিভাবে? লাভ করেছে কত? 15%। যেহেতু প্রথম ক্ষেত্রে লাভ 15%, সুতরাং ক্রয় মূল্য বিক্রয় মূল্য 15% লাভ মানে লাভ সবসময় ক্রয় মূল্যের উপর। তাহলে 100 টাকা ক্রয় মূল্য হলে 15 টাকা বেশি দাম নিয়ে বিক্রি করেছে, তাহলে বিক্রয় মূল্য কত হবে? 115 টাকা। এখানে বিক্রয় মূল্য কত আছে? 1150। ক্রয় মূল্য y ধরি, ক্রয় মূল্য বিক্রয় মূল্য সরল সমানুপাতিক, তাহলে y/100 সমান 1150/115। 10 y কত আসলো? 100 × 10 1000 টাকা। তাহলে চেয়ারের ক্রয় মূল্য পেলাম 1000 টাকা। সুতরাং একটি চেয়ারের ক্রয় মূল্য
1000 টাকা। কটা চেয়ার করেছিল? দুটো, একই দামে। তাহলে দুটি চেয়ারের ক্রয় মূল্য কত হবে? 2000 টাকা। এবার দুটি চেয়ারের বিক্রয় মূল্য, দুটো চেয়ারের বিক্রয় মূল্য, প্রথমটা বিক্রয় মূল্য কত পেয়েছি? 1150। দ্বিতীয় চেয়ারটা কত দামে বিক্রি করছে? 1120 টাকায়। এত টাকা। তাহলে যোগ করলে আসছে 0, 5 আর 2 7, 1 আর 1 2, 1 আর 1 2। 2270 টাকায় বিক্রি করেছে, তৈরি করতে খরচা হচ্ছে 2000 টাকা। তাহলে বিক্রয় মূল্য বড়, যেহেতু বিক্রয় মূল্য গ্রেটার দেন ক্রয় মূল্য, সুতরাং লাভ হবে। লাভ কত? লাভ বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, এত টাকা লাভ। তাহলে 270 টাকা লাভ হয়েছে মোট। তাহলে লাভের হার কি করে বার করব? লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100, লাভের হার। সুতরাং লাভের হার, লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100, এত শতাংশ। লাভ হচ্ছে কত? 270 টাকা। 270 টাকা লাভ। মোট ক্রয় মূল্য কত? 2000 টাকা ইন্টু 100, এত পার্সেন্ট। দুটো শূন্য কেটে গেল, একটা শূন্য কেটে গেল। 27/2%। 27, 13 দুগুণে 26, 13.5% হচ্ছে মোটের উপর তা লাভ হয়েছে। 15 নম্বর অঙ্ক। একটি বিশেষ ধরনের কলমের ধার্য মূল্য 36 টাকা 50 পয়সা, মার্ক প্রাইস, ধার্য মূল্য বা লেভেল প্রাইস, পেনের উপরে যে দামটা লেখা আছে। রফিক চাচা শুভমকে একটি পেন 2 টাকা 90 পয়সা ছাড়ে বিক্রি করেছে। তাহলে ওকে 36 টাকা 50 পয়সা দিতে হয়নি, তার থেকে কত কম দিতে হয়েছে? 2 টাকা 90 পয়সা। তাহলে 36 থেকে 2 টাকা 90 পয়সা বাদ দিলে কত আসছে? 33 টাকা 60 পয়সা। তাহলে ও কলম কেনার জন্য 33 টাকা 60 পয়সা দিতে হয়েছে। 12% লাভ করেছে। তাহলে বিক্রয় মূল্য পেয়েছি 33 টাকা 60, 12% লাভ ধরে পেনটার ক্রয় মূল্য বার করতে পারবো। কিভাবে? 12% লাভ মানে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত? 112 টাকা। তাই 33 টাকা 60 পয়সা ক্রয় মূল্য হলে, বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হবে বার করে দেবো। তাহলে পেনের ক্রয় মূল্য পেয়ে গেলাম। তিনি যদি আরও একটি কলম মিতাকে 34 টাকা 50 পয়সা বিক্রি করে, তাহলে দ্বিতীয়টি তার লাভ শতকরা কত লাভ হলো? তো ক্রয় মূল্য পেনে পেয়ে গেলাম। দ্বিতীয় ক্ষেত্রে বিক্রয় মূল্য জানা আছে 34 টাকা 50, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলেই লাভ পেয়ে যাব। এবার লাভের হার বার করব। তাহলে প্রথম কাজ হচ্ছে পেনের ক্রয় মূল্যটা বার করা। কলমের ধার্য মূল্য কত? 36 টাকা 50 পয়সা। ছাড় 2 টাকা 90 পয়সা। তাহলে বিক্রয় মূল্য কত? কলমটির বিক্রয় মূল্য 0, 9, 6, 15, 3, 3। যেহেতু লাভ বলেছে 12% লাভ, তাহলে এটাকে লিখলে কি হবে? ক্রয় মূল্য বিক্রয় মূল্য
ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য 112 টাকা। যেহেতু 12 টাকা 12% লাভ, শতকরা লাভ 12%, শতকরা লাভ 12, তার মানে 100 টাকায় 12 টাকা লাভ হয়। তাহলে 100 টাকা কিনলে আরও 12 টাকা বেশি দিয়ে বিক্রি করবে, 100 + 12 112। তাহলে এখানে বিক্রয় মূল্য কত? 33 টাকা 60। ক্রয় মূল্য বার করতে হবে, ধরে নিই ক্রয় মূল্য বিক্রয় মূল্য সরল সমানুপাতে। তাহলে এক্স এর সাথে 100-র অনুপাত যা হবে 33.7 এর সাথে 112-র অনুপাত তাই হবে, বা 100 ভাগ হিসাবে আছে, ওপাশে গেলে কি হবে? গুণ 100 গুণ 33 টাকা 60/112। 100 দিয়ে গুণ মানে দু ঘর গুণ থাকা মানে দশমিক ডান দিকে সরবে, যে কটা শূন্য থাকবে সে ঘর, দুটো শূন্য দুটো ঘর যাবে, এক ঘর দু ঘর। তাহলে এটা আসবে 33,0,112। এটা দিয়ে এটা কাটলে 3 বার যাবে 30, 3 দুগুণ 6, 3 অক্ষে 3, 3 অক্ষে 3। তাহলে এক্স পেয়ে গেলাম 30। তাহলে কলমটির ক্রয় মূল্য পেয়ে গেলাম 30 টাকা। তাহলে মিতাকে 34 টাকা বিক্রি করেছে, মিতাকে বিক্রি করেছে 34 টাকা 50 পয়সা। মিতাকে বিক্রি করেছে 34 টাকা 50। তাহলে লাভ কত হলো? লাভ হয়েছে 34 টাকা 50 থেকে বাদ যাবে 30 টাকা। বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য হচ্ছে লাভ 4 টাকা 50 পয়সা। তাহলে লাভের হার, লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। লাভ হয়েছে 4 টাকা 50, ক্রয় মূল্য কত? 30 টাকা ইন্টু 100। 100 দিয়ে গুণ মানে দু ঘর দশমিক সরে যাবে, 450/30 এত পার্সেন্ট। 3 শূন্য কেটে গেল, 3 15 45। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে লাভ হয়েছে 15%। এই পাঠের শেষ অঙ্ক 16 নম্বর অঙ্ক। এর পরের পাঠে আমরা 17 থেকে 21 নম্বর অঙ্ক করা শিখব। 16 নম্বর অঙ্ক, 15-16 দুটো অঙ্কই ইম্পর্টেন্ট, পরীক্ষায় দেয়। তো 16 নম্বর অঙ্ক দেখা যাক কি দিয়েছে। এক পুস্তক প্রকাশক 2000 কপি বই ছাপার জন্য 3875 টাকা, কাগজ কিনতে 3315 টাকা, ছাপতে এবং 810 টাকা বাঁধানোর জন্য খরচ করে। তাহলে 2000 কপির মোট খরচ কত করে? 3875 যোগ 3315 যোগ 810 যোগ করলে যা হবে সেটা 2000 কপি বইয়ের উৎপাদন খরচ। তাকে এবার যা খরচ বেরোবে তাকে 2000 দিয়ে ভাগ করলে একটা বইয়ের জন্য কত খরচ করে বেরিয়ে যাবে। তিনি পুস্তক বিক্রেতাদের 20% ছাড় দিয়েছে। 20% ছাড় মানে ধার্য মূল্য 100 টাকা হলে বিক্রি করেছে 80 টাকা, 20 টাকা ছাড় দিয়েছে, 100 - 20 80 টাকা দিয়েও 20% লাভ করেছে। 20% লাভ মানে 100 টাকা যদি উৎপাদন করতে খরচা হয় তাহলে বিক্রি করেছে 120 টাকায়। তাহলে প্রতিটি বইয়ের ধার্য মূল্য কত বার করতে হবে। তো করা যাক। প্রথমে আগে 2000 কপির জন্য কত খরচ হয়েছে সেটা বার করা যাক। কাগজ কিনতে খরচ হয়, কাগজ কিনতে খরচ হচ্ছে কত? 3875 টাকা। তারপর হচ্ছে ছাপাতে খরচ 3315 টাকা। আর বাঁধানোর জন্য খরচ
বাঁধানোর জন্য খরচ 810 টাকা। 3875 টাকা কাগজ, 3315 টাকা ছাপাতে, 810 টাকা, তাহলে 2000 কপির মোট খরচ। 2000 কপি বই ছাপার খরচ। 5 10 0 7 8 2 9 1 10 0 হাতে 1 8 16 আর 3 19 আর 1 20 হাতে 2 3 3 6 2 8 8000 টাকা। সুতরাং এক কপি বই ছাপার খরচ 8000 বাই 2000 টাকা। তার মানে এক একটা বই তৈরি করতে 4 টাকা খরচ হয়েছে। এবার বলেছে লাভ 20%। এখান থেকে আগে বিক্রয় মূল্য বার করি। লাভ 20%, তাহলে লেখা যায় ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত? 20 টাকা বেশি হবে, 120 টাকা হবে। ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 120 টাকা। ক্রয় মূল্য 4 টাকা হলে বিক্রয় মূল্য বার করি। ক্রয় মূল্য বিক্রয় মূল্য সরল সমানুপাতিক, তাহলে x এর সাথে 120 অনুপাত যা হবে 4 এর সাথে 100 অনুপাত তাই হবে। x সমান সমান 120 ভাগ আছে ওপাশে গেলে গুণ হবে 4/100, এত টাকা। একটা শূন্য কেটে গেল, 4/48/10 টাকা। এবার ছাড় দিয়েছে কত? 20%, তার মানে ধার্য মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 80 টাকা। যেহেতু ছাড় 20%, তাহলে এর থেকে লেখা যায় বিক্রয় মূল্য টাকায় ধার্য মূল্য, এটাও টাকা। ধার্য মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 20 টাকা কম, যেহেতু 20 টাকা ছাড় দিয়েছে 80 টাকা। এবার বিক্রয় মূল্য কত? 48/10। ধার্য মূল্য কত? বাই ধরি, এও সরল সমানুপাতিক, তাহলে y-এর সাথে 100 অনুপাত যা হবে 48/10 এর সাথে 80 অনুপাতও তাই হবে। 80 তাহলে নিচে যাবে, তাহলে y সমান 100 ইন্টু 48/10 ইন্টু 80। একটা শূন্য কেটে গেল আর একটা শূন্য কেটে গেল, 8 দিয়ে 8 6 48, তাহলে y হচ্ছে 6। তাহলে প্রতিটি বইয়ের ধার্য মূল্য, প্রতিটি বইয়ের ধার্য মূল্য কত? 6 টাকা। প্রতিটি বইয়ের ধার্য মূল্য 6 টাকা।